দেখে নেব আমার আজকে মেথি শাক বানাতে কি কি উপকরণ লাগে। প্রথমে মেথি শাককে ভালো করে ধুয়ে কেটে নেব। মেথি শাক এইরকম ভাবে কেটে নিয়েছি, একেবারে চৌকো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য কালো জিরে। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে অল্প একটুখানি রসুন বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা বাটা। ভালো করে আমি আবারও ভেজে নেব। সমস্ত মশলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এবারে কেটে রাখা আলু, বেগুন আর কুমড়ো দিয়ে দেবো। আমি এরকম চৌকো করে কেটে দিয়েছিলাম। এবারে আমি এগুলো সব দিয়ে দেবো। ভালো করে সমস্ত সবজি ভেজে নেব। সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ, ভালো করে আমি ভেজে নেব। সবজিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা মেথি শাকগুলো। পুরো শাকটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। কতটা কমে যাবে এই শাক, ভাজতে ভাজতে অনেকটা কমেও যাবে। আর এই শাকের মধ্যে দিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি আর লবণ দিলাম না, সবজির মধ্যে যে লবণ দেওয়া আছে ওতেই হয়ে যাবে। একেবারে কমে গেছে। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, ততক্ষণে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব শাক থেকে সুন্দর জল বেরিয়েছে। সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মেথি শাকের চচ্চড়ি অপূর্ব লাগে। গরম ভাতের সঙ্গে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মেথি শাকের এই রান্নাটা একবার করে দেখবেন, তাহলে আমার আজকে এই মেথি শাক চচ্চড়ি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। সবাই খুব ভালো থাকবেন।